হ্যালো ফ্রেন্ডস, পণ্ডিত ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। বানেশ্বর শিব মন্দির দর্শন করে আমরা এখন রওনা হলাম মা সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করতে। এই মন্দিরে দেবী দুর্গা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। রাজ আমলে অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক মন্দির হলো কোচবিহারের এই সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী মন্দির কোচবিহার থেকে 12 কিলোমিটার দূরত্বে, আলিপুরদুয়ার থেকে রামহাট পর্যন্ত রেল লাইনের মাঝে বানেশ্বর রেল স্টেশনের কিছু দূরে অবস্থিত। নিউ বানেশ্বর রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। দেখুন রাস্তাঘাট কি সুন্দর, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মাঝে আমরা যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে মন্দিরের বিষয়ে কিছু আলোচনা করে যাই। সিদ্ধেশ্বরী মন্দিরে দেবী দুর্গা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। এছাড়াও এই মন্দিরের পাশে একটি প্রাচীন কামরাঙ্গা গাছের নিচে দেবী কামাখ্যাকে পুজো করা হয়। যাবার পথে ট্রেন আসলো, আমরা দাঁড়াতে হলো, তাই এই ট্রেনের দৃশ্যটি আপনাদেরকে দেখালাম। খুব ভালো লাগে একটা দৃশ্য। ট্রেন যাওয়ার পর আমরা আবার শুরু করলাম নিজের যাত্রায়। মন্দিরের ঠিক পাশে রয়েছে কামাখ্যা মন্দির। এখানে একটি প্রাচীন কামরাঙ্গা গাছ, যে গাছের গোড়ায় মা কামাখ্যাকে পুজো করা হয়। কথিত আছে কোচবিহারের রাজারা অভিশপ্ত ছিলেন যে তারা কোনোদিন কামাখ্যা মন্দির যেতে পারবেন না। আমরা এখন এসে পৌঁছালাম সিদ্ধেশ্বরী মা কালী মন্দির। আমার সাথে আছে টুটন। আমার এই আলিপুর আর কোচবিহার সম্পূর্ণ টোরে ও আমাকে যথেষ্ট হেল্প করেছে, আমার ভাগ্নে হয়। চলুন আমরা বানেশ্বর শিব মন্দির থেকে বের হয়ে এখন আমরা এই সিদ্ধেশ্বর কালী মা মন্দির দর্শন করব। বাবার দর্শন করে মার দর্শন করব না, সে তো হতে পারে না। এই মন্দিরটিও একটি প্রাক ঐতিহাসিক যুগের মন্দির। চলুন ভিতরে কি আছে, মার মূর্তি, মার বিগ্রহ কি রয়েছে, কি ইতিহাস রয়েছে সম্পূর্ণ এখানে। 12 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। সুন্দর সাদা রঙে আবৃত এই মন্দির দেখতে খুবই সুন্দর। ছোট হলেও মন্দিরের বৈশিষ্ট্য অনেক, মাহাত্ম্য অনেক। এই মন্দিরে দুর্গা দেবী মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। আপনাদেরকে দেখাবো যে কামরাঙ্গা গাছটি আছে মন্দিরের পাশে, যেখানে মা কামাখ্যা পূজিত হন এই কামরাঙ্গা গাছের নিচে। তারও একটি কাহিনী আছে। কুচ রাজাদের অভিশপ্ত ছিলেন যে তারা কখনো কামাখ্যা মন্দির যেতে পারবেন না। তবে বহু অনুনয় করার পর দেবী কামাখ্যা রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই মন্দিরে তাকে পুজো দেওয়া শুরু করতে, এবং পুজো দেওয়ার স্থান হিসাবে এই কামরাঙ্গা গাছটির গোড়ায় চিহ্নিত করেন। তখন থেকে এই মন্দিরে মা কামাখ্যার পুজো করা হয়। মন্দিরের ভিতরের দৃশ্যটি দেখুন। এখানে মা ছোট্ট একটি মূর্তি রয়েছে, আগে যে বলেছিলাম সেই মতে দেখালাম আপনাদেরকে। আর মন্দিরের ঠিক পাশেই আছে এই কামরাঙ্গা গাছটি। দেখুন অনেক সুতো বাঁধা আছে। এখানে মা কামাখ্যাকে পূজা করা হয় এই কামরাঙ্গা গাছের নিচে। দুর্গা পূজার সময় এবং বাসন্তী পূজার সময় বিশেষ নীতি নিয়ম মেনে ঘটের উপর মাধ্যমে এখানে। এছাড়া কামাখ্যা মন্দিরের প্রায় অনেক নীতি নিয়মই এখানে মানা হয়। সম্পূর্ণ মন্দির আমাদের দর্শন হয়ে গেল। তাই এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম। কিছু কুকুর পেলাম, কুকুরকে আমরা বিস্কিট খাওয়ালাম। আর আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।